এই দাঁড়ান, এভাবে পালিয়ে কোনো সমাধান হবে না। আমি কিন্তু আপনাকে খুঁজে পেয়েছি। আমি তো এখানে প্রকৃতি দেখছিলাম, পালাবো কেন? তাহলে চলেন যাই। আপনি কোথায় যাবেন? আপনি তো দেখছি সবকিছু ভুলে যান। বলছিলাম না বিয়ে করব। শোনেন, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন না, ওখানে খুব সুন্দরী একটা মেয়ে আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। এটা কার বাড়ি? আমার চাচার বাড়ি। তো আপনি যাবেন না? চলেন আমার সাথে। আরে না না, ওদের সাথে আমাদের একটু পারিবারিক ঝামেলা আছে, আমি যেতে পারবো না। আপনি একাই বরং যান। আপনার সাথে আগামীকাল আবার দেখা হবে। কি ঝামেলায় পড়লাম রে বাবা, আমি তো নিজেই জানি রে বাড়িটা কার। ভাল লাগে না এখন আর স্কুল আসতে। বেটা এমন ফাজিল, তোর লেগে স্কুলে এসে ফাজিল তুই। রে বাবা, আরে জয়, আমার দ্বারা সম্ভব না রে ভাই। নিজেদের স্কুল, অথচ চাইলে আমরা কেউ ভিতরে যেতে পারছি না। স্যার মানা করছে, তাই লুকিয়ে লুকিয়ে মেয়ে দেখতে হয়। তোর চরিত্র খারাপ দেখে কি মনে করছো আমার চরিত্র খারাপ নাকি? আমি আসছি স্কুলের পরিবেশটা দেখার জন্য, আর তোর মতো আমার মন এত মেয়েদের জন্য কান্দে না। আরে তোর মন তো সাধুর মন, একেবারে মাওলানা হুজুর। ভেবে দেখলাম তোকে আর আমার সাইকেলে ওঠানো যাবে না। শালা যেদিনই তোরে সাইকেলে উঠাই ওই দিনই আমার সাইকেলের টায়ার পাঞ্চার হয়ে যায়। তুই আমার ঠেলা দে, আমি